তুর পাহাড় আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালামের কথা বলার স্থান। মিশরের কায়রো থেকে সিনাই উপদ্বীপের দূরত্ব 430 কিলোমিটার। ঐতিহাসিক তুর পর্বত এই সিনাই উপদ্বীপে অবস্থিত। ভৌগোলিক দিক থেকে এই সিনাই উপদ্বীপটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একমাত্র স্থলভাগ যাতে এশিয়া ও আফ্রিকা মহাদেশ পরস্পর মিলিত হয়েছে। প্রাচীনকাল থেকেই মিশর সৌন্দর্যের লীলাভূমি হিসেবে স্বীকৃত। যুগে যুগে দর্শনার্থীদের বিচরণভূমি হিসেবে পরিচিত। বর্তমানে পর্যটন খাত মিশরের অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিশরের যেসব স্থান পর্যটকদের আকর্ষণ করে এর অন্যতম হল তুরে সাইনা বা তুর পাহাড়। কায়রো থেকে তুরে সাইনা যাওয়ার দুটি পথ রয়েছে। এর একটি সোজা আর অন্যটি বেশ ঘুরে। সোজা রাস্তার দূরত্ব কায়রো থেকে 430 কিলোমিটার, কিন্তু নিরাপত্তার কারণে রাস্তাটি বন্ধ। অন্য রাস্তাটি হল কায়রো থেকে শারমুশ শাইখ হয়ে তুরে সাইনা যাওয়া। এই পথের দূরত্ব 740 কিলোমিটার। কোরআনে কারিমে হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। প্রচুর উপমা ও বিভিন্ন আঙ্গিকে তার ঘটনা বারবার উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ এসব থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। যেমন কোরআনে কারিমে ইরশাদ রয়েছে, মুসা যখন মেয়াদ পূর্ণ করল এবং নিজ স্ত্রীকে নিয়ে রওনা হয়ে গেল, তখন সে তুর পাহাড়ের দিকে আগুন দেখতে পেল। সে নিজ পরিবারবর্গকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখেছি, হয়তো আমি সেখান থেকে তোমাদের কাছে আনতে পারবো কোনো সংবাদ অথবা আগুনের একটা জ্বলন্ত কাঠ, যাতে তোমরা উত্তাপ গ্রহণ করতে পারো। সুতরাং সে যখন আগুনের কাছে পৌঁছালো, তখন ডান উপত্যকার কিনারায় অবস্থিত বরকতপূর্ণ ভূমির একটি বৃক্ষ থেকে আওয়াজ আসলো, হে মুসা, আমি আল্লাহ, জগৎসমূহের প্রতিপালক। সূরা কাসাস আয়াত 29-30। তুর পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাম আসমানি কিতাব তাওরাত লাভ করেছিলেন। আল্লাহ তাআলা সূরা আরাফে তা উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, আমি মুসার জন্য 30 রাতের মেয়াদ স্থির করেছিলাম। এই রাতসমূহে তুর পাহাড়ে এসে ইতিকাফ করবে, তারপর আরও 10 রাত বৃদ্ধি করে তা পূর্ণ করি। এভাবে তার প্রতিপালকের নির্ধারিত মেয়াদ 40 দিন হয়ে গেল এবং মুসা তার ভাই হারুনকে বলল, আমার অনুপস্থিতিতে তুমি সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে, সবকিছু ঠিকঠাক রাখবে এবং অশান্তি সৃষ্টিকারীদের অনুসরণ করবে না। মুসা যখন আমার নির্ধারিত সময় এসে পৌঁছালো এবং তার প্রতিপালক তার সঙ্গে কথা বললেন, তখন সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে দর্শন দিন, আমি আপনাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কিছুতেই দেখতে পাবে না, তুমি বরং পাহাড়ের প্রতি দৃষ্টিপাত করো, তা যদি আপন স্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর যখন তার প্রতিপালক পাহাড়ে তাজাল্লি ফেললেন, অর্থাৎ জ্যোতি প্রকাশ করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলল এবং মুসা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। পরে যখন তার সংজ্ঞা ফিরে এলো, তখন তিনি বললেন, আপনার সত্তা পবিত্র, আমি আপনার দরবারে তওবা করছি এবং দুনিয়ার কেউ আপনাকে দেখতে সক্ষম নয় এ বিষয়ের প্রতি আমি সবার আগে ঈমান আনছি। সূরা আরাফ আয়াত 142-143। সাইনার মূল শহরের নাম আত-তুর, বড় শহরের নাম শারমুশ। এই পাহাড়কে জাবালে মুসা নামে নামকরণ করা হয়েছে। এই পাহাড়ের পাদদেশে হযরত মুসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালামের কবর রয়েছে। তুর পাহাড়ের কথা কোরআনে কারিমের কয়েক জায়গায় উল্লেখ রয়েছে। পাহাড়টি দেখতে বেশ সুন্দর, সোনালী রঙের। সাইনা এলাকার নামও কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। সাইনা নবীদের বরকতময় ভূমি। এ অঞ্চলে অনেক নবী রাসূলের আগমন ঘটেছে। এখানে রয়েছে অনেক নবীদের কবর, বনী ইসরায়েলের তেহ নামক ময়দান, আরও অনেক ঐতিহাসিক ঘটনার সঙ্গে এই মাটি ও পাহাড় সম্পৃক্ত। এলাকাটি মুসলিম উম্মার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তুর পাহাড়ের পাদদেশে গোলাকার আকৃতির একটি গাছ রয়েছে।
যে গাছের কাছে আল্লাহ তাআলার সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম কথা বলেছিলেন এবং যে গাছের কথা কোরআনে উল্লেখ রয়েছে। তুর পাহাড়ের চূড়ায় বসে হযরত মূসা আলাইহিস সালাম ইবাদত করতেন। এখনও সেই স্থানটি চিহ্নিত করা আছে। তুর পাহাড়ের চূড়ায় ওঠার জন্য পাথর কেটে রাস্তা বানানো হয়েছে। এই রাস্তা ছাড়া বেয়ে উপরে ওঠা খুবই কঠিন। সিনাই উপদ্বীপের বুক চিরে খনন করা সুয়েজ খাল বিশ্বের দীর্ঘতম খাল হিসেবে পরিচিত, যা ভূমধ্য সাগর ও লোহিত সাগরের মাঝে সংযোগ স্থাপন করেছে। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গোটা বিশ্ব জুড়ে এই খালটি অপরিসীম গুরুত্ব বহন করে আছে। মুসলমান কিংবা খ্রিস্টান বলুন, উভয় জাতির নিকটেই এই পর্বতটির আলাদা গুরুত্ব রয়েছে। এর ধর্মীয় তাৎপর্য নানামুখী, কারণ নবী হযরত মূসা আলাইহিস সালামের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই পর্বতটি। তার নবুয়ত লাভ, পবিত্র ধর্মগ্রন্থ তাওরাত প্রাপ্তি, মহান আল্লাহর প্রতি কথা বলা সহ কত কত স্মৃতিতে ভাস্বর এই পবিত্র অঞ্চল। এখানে একটি মসজিদ আর একটি গির্জা পাশাপাশি অবস্থান করছে। মুসলমান ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের নিকট পর্বতটির সমান গুরুত্ব থাকায় এই পদক্ষেপ। চূড়ার আয়তন অনেক কম বলে মসজিদ আর গির্জাও খুব ছোট করে নির্মাণ করা হয়েছে। চূড়ায় একসঙ্গে 100-এর বেশি মানুষের সংকলন হবে না। পবিত্র কোরআনে বর্ণিত মূসা আলাইহিস সালামের 12টি ঝর্ণা, যা তার নিজ সম্প্রদায়ের জন্য মহান আল্লাহর নির্দেশে লাঠি দিয়ে আঘাত করার ফলে সৃষ্টি হয়েছিল। এটি দক্ষিণ সিনাই উপদ্বীপের সুইস অঞ্চলে অবস্থিত। জায়গাটি এখন মিশরের অন্যতম ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত হয়। কিন্তু বর্তমানে আমরা ঝর্ণা বলতে যা বুঝি, অর্থাৎ পাহাড় কিংবা কোনো উঁচু ভূমি থেকে পানির অবতরণ, তেমন কিছু নেই এখানে। তবে কয়েকটা কূপের মতো দেখতে পাওয়া যায়। কূপগুলোর আকার আয়তন স্বাভাবিক অন্যান্য কূপের তুলনায় অনেক বেশি। ভেতরে পানির কোনো চিহ্ন নেই, তবে একটি কূপের একেবারে তলায় সামান্য পানি দেখা গেল। অনেকগুলো বালুতে ভরে গেছে, কয়েকটা পরপর একসঙ্গে, আবার কয়েকটা বেশ দূরে। প্রতিটি কূপের পাশে নাম ফলকে এগুলোর নাম ও গভীরতা উল্লেখ রয়েছে। নামগুলো বেশ চমৎকার, যেমন বিরুজ জাহরা, বিরুল বাহরি, বিরুল গর্বি, বিরুজ সাহেব, বিরুজ শায়খ, বিরুজ শাক্কিয়া ও বিরুল বাক্কা বাক্কা। কূপগুলোর গড় গভীরতা 40 বর্গফুট। বর্তমানে কূপগুলোর সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। দুপাশের পাহাড় হওয়ায় মাঝখানে গিরিপথের মতো রাস্তা, আঁকা বাঁকা আর উঁচু নিচু। একবার মনে হবে এই বুঝে আকাশের দিকে বেয়ে উঠছি, কিছুক্ষণ পর আবার মনে হবে নিচের দিকে তলিয়ে যাচ্ছি। তখন গায়ের লোম দাঁড়িয়ে যায়, শিহরিত হয় গোটা শরীর, কিন্তু মনের ভিতর আনন্দের ঢেউ উথলে ওঠে। এটা একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, এক নতুন দুঃসাহসিকতা। হযরত মূসা আলাইহিস সালামের স্মৃতিধন্য তুর পাহাড় প্রত্যেকটি বিশ্বাসী বান্দাদের হৃদয়ে ঈমানের জ্যোতি ছড়ায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।